একটি বড় কনফিডেন্সের জায়গা তৈরি করেছেন তারেক রহমান আজ তিনি ফিরে আসার মধ্য দিয়ে। আমরা তারেক রহমানের রাজনৈতিক যে জাতীয়তাবাদী দর্শন, সেই দর্শনের কথা আরও আগেই বলেছি। সার্বভৌমত্ব, স্বকীয়তা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে আধুনিক রাষ্ট্র গঠনের কথা তিনি বলছেন। অর্থাৎ জাতীয়তাবাদী যেই চেতনার কথা, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে দল বিএনপি করে গিয়েছে এবং সেই দলের লম্বা সময় ধরে চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমানের মা, এবং তিনি বাংলাদেশেরকে দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে। এবং জাতীয়তাবাদী যে আদর্শ, সেই আদর্শের যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে আরও বেশি আধুনিকায়ন এবং তরুণ প্রজন্মকে এর মধ্যে ইনভলভ করা, এই সব কিছুর যে রূপরেখা তৈরি করার যে কারিগর, তিনি কিন্তু জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রেমে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা বেষ্টিত হয়ে সিএসএফ থেকে শুরু করে সেনা সদস্য, বিজিবি, পুলিশ, এপিবিএন সদস্য সবার যে নিরাপত্তা প্রোটোকল, এই নিরাপত্তা প্রোটোকলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে তারেক রহমানকে বহনকারী সবার আগে বাংলাদেশ খচিত যে বাস, সেই বাসটি তারেক রহমান ভেতর থেকে সবাইকে অভিবাদন জানাচ্ছেন। আমাদের ঠিক সামনে দিয়েই তিনি ক্রস করে যাচ্ছেন নিরাপত্তার কারণে। যে বহর, এই বহরের সামনে অথবা পেছন থেকে আমাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং চেষ্টা করা হচ্ছে দলীয় নেতাকর্মীরাও যাতে কোনোভাবে এই বাস যেটি যাচ্ছে সেই বাসটির উপরে তারা যেন সেখানে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি অথবা এমন কোনো কিছু তৈরি না হয়। আমরা যে প্রোটোকলের গাড়িটি দেখতে পাচ্ছি, বুলেট প্রুফ গাড়িটিও দেখতে পাচ্ছি, যেটি তারেক রহমানের জন্য আনা হয়েছিল, কিন্তু তিনি সবাইকে অবাক করে দিয়ে বিমানবন্দরে তিনি খালি পায়ে তিনি বিমানবন্দরে দাঁড়ালেন এবং সেখান থেকে তিনি এক মুঠো মাটিও তিনি তার হাতে নিলেন। বাংলাদেশের মাটি, নিজের দেশের মাটি, মাতৃভূমির মাটি, যেই মাতৃভূমির কোটি কোটি লোক তার অপেক্ষায় যে এত বছর ধরে রয়েছে, সেই মানুষদের অপেক্ষার অবসান ঘটেছে আসলে, যেটি বলা যায় ঘটানোর টার্গেট ছিল, যে টার্গেট আসলে এখন পূরণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দলীয় নেতা কর্মীরা তারা এখন এই যে গাড়িবহরের সাথে সাথে তারা এগিয়ে যাচ্ছেন 300 ফিটের যে গণসংবর্ধনা ও সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে গাড়িবহরটি বা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উল্টো দিকের যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশন অতিক্রম করছে। রেল স্টেশনের সামনের যে রাস্তাটি, সেটি অতিক্রম করছে এবং কিছু মধ্যেই বিমানবন্দর পেরিয়ে কাওলার দিকে এগিয়ে যাবে। তবে সেখানেও আমরা বিপুল সংখ্যক নেতাকর্মীকে দেখতে পাচ্ছি। আমরা যদি পুরো রাস্তাটা দেখি, পুরো রাস্তার চতুর্দিকে, অর্থাৎ মাঝখানে বিআরটি ফ্লাইওভারের যেই দুটি অংশ রয়েছে, সেই দুটি অংশতেও কিন্তু এখন নেতাকর্মী সমর্থকদের চাপ দেখা যাচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা এই যে শুধু এই গাড়িবহরটিকে এখান থেকে অতিক্রম করছে আমরা দেখতে পাচ্ছি। নুসরাত বৃষ্টি, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তারেক রহমানকে বহনকারী বাসটি এখন বিমানবন্দর রেল স্টেশন অতিক্রম করেছে। আমরা এই দৃশ্যটি দেখতে পাচ্ছি। যে রাজনৈতিক আদর্শ থেকে তারেক রহমানের 31 দফার ঘোষণা, সংস্কার প্রস্তাব, এই সব কিছুই কিন্তু এখন তিনি সরাসরি নিজ হাতে নিজে উপস্থিত থেকে এখন তিনি এই পুরো যে রাজনৈতিক যে তার পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে চেষ্টা তারা করে যাবেন। এবং 300 ফিটের যে সংক্ষিপ্ত গণসংবর্ধনার যে আয়োজনটি করা হয়েছে, সেই গণসংবর্ধনার যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ তারা সেই গণসংবর্ধনায় অংশগ্রহণ করার জন্য সেখানটাতে তারা আরও আগে থেকেই অবস্থান নিয়েছেন। গতকাল রাত থেকে দেখেছি আমরা, এবং আজ সকালেও
আমরা কিন্তু বিপুল সংখ্যক মানুষকে সেখানে অবস্থান করতে দেখছি এবং তারা সবাই অধীর অগ্রহে অধীর অপেক্ষায় আছেন। তারা দলের যে প্রিয় নেতা, তাদের যে প্রিয় নেতা, সেই প্রিয় নেতাকে তারা সচক্ষে দেখবেন এবং এই প্রিয় নেতার দিক নির্দেশনা তারা সামনাসামনি দাঁড়িয়ে থেকে শুনবেন। এবং সেখানের যে আয়োজন, সেই আয়োজনের ব্যাপারেও আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এবং তাদের কাছ থেকেও আমরা জানছিলাম। এবং সকাল থেকে যে বাস্তব যে চিত্র, সেই চিত্র দেখছিলাম। আমি যদি এখন গাড়িবহরের পেছন থেকে যে দৃশ্যটি, সেই দৃশ্যটি যদি দেখাই, আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক নেতাকর্মী যারা সকাল ভোর থেকে রাস্তার উপরে অবস্থান নিয়েছিলেন তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য, তাকে নিজ চোখে সচ্চক্ষে একবার দেখার জন্য। সেই নেতাকর্মীরা কিন্তু এখন গাড়িবহরের পেছন পেছন তারা হেঁটে হেঁটে যাচ্ছেন। এবং আমরা শুরু থেকেই তারেক রহমানের যে পরিকল্পনা তিনি এর আগে কারোর সঙ্গে শেয়ার করেননি এবং দলের পক্ষ থেকেও এই পরিকল্পনাগুলো কিন্তু এর আগে আমাদেরকে বলা হয়নি। আমরা ধারণা করছি তারেক রহমানের নিজেই এই পরিকল্পনাটা তিনি করেছেন যে তিনি বুলেট প্রুফ গাড়িতে নয়, তিনি সবার আগে বাংলাদেশ খচিত একটি বাসে, লাল সবুজের যে বাস, সেই বাসে করে তিনি এই পুরো পথ অতিক্রম করবেন। এবং এটি শুধু অতিক্রম করা নয়, তিনি চান যে দলীয় নেতাকর্মীদেরকে সঙ্গে করে নিয়ে তিনি সেই সংবর্ধনা স্থলে পৌঁছাবেন এবং সেখানে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানাবেন এবং যে অভ্যর্থনা, সেই অভ্যর্থনা তিনি গ্রহণ করবেন। এক ঐতিহাসিক দিনের সাক্ষী হলাম আমরা সাফা। একটা গণজাগরণ বলেন, দলগত ঐক্য বলেন, কিংবা আধুনিক রাজনৈতিক ঐতিহ্যের অংশ যাই বলুন না কেন, তার যে আগমন, তারেক রহমানের আশা, দেশের মাটি স্পর্শ করা, বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত থাকা সত্ত্বেও বাসে উঠে চড়ে বসা, কতক্ষণ দাঁড়িয়ে কিংবা কতক্ষণ বসে একেবারে সম্মুখ সারিতে হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা জানাতে জানাতে, অভিবাদন জানাতে জানাতে দেশের মানুষের সাথে এই যে কানেক্ট করার যে বিষয়টা, এটা কিন্তু অবশ্যই রাজনৈতিক ইতিহাস হয়ে থাকবে। সেই ইতিহাসের সাক্ষী আজ আমরাও হলাম। ড্রোনের যেই শটটি আমরা দেখতে পাচ্ছিলাম সাফা, যেখানে বলতেই হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেই এয়ারপোর্ট থেকে এত দূর হেঁটে হেঁটে যেভাবে নিরাপত্তা দিতে দিতে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটি আসলেই প্রশংসার দাবিদার। এর পাশাপাশি মানুষের যেই স্রোত, আমরা ইতিমধ্যেই শুনেছি এয়ারপোর্টে এবং ওই এলাকায় যে পরিমাণের মানুষ জমায়েত করেছিল, যে পরিমাণের মানুষ ভিড় করেছিল, মোটামুটি বেষ্টনী ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হয়েছে প্রিয় নেতাকে এক নজরের জন্য দেখবার জন্য। এবং আরও স্রোত কিন্তু সামনে অপেক্ষা করছে সাফা। যেমনটি আপনি জানেন যে গত 2 দিন থেকেই তো আমরা দেখে আসছিলাম 36 জুলাই এক্সপ্রেসওয়ের যেই দৃশ্য, সেখানে মানুষের যেই জমায়েত, এবং এই জমায়েত কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। সকল বয়স, শ্রেণী পেশার মানুষ এসে এখানে জমায়েত করছেন এবং তারা যাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত থাকেন সেটিও কিন্তু নিশ্চিত করছেন। নাচ গান থেকে শুরু করে সাংস্কৃতিক অনেক ধরনের অনুষ্ঠান নিজেদের মতো করে উদযাপন করে তারা এই পরিস্থিতি কিংবা এই পরিবেশটাকে একেবারে উজ্জীবিত করে রেখেছেন। তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, দেখতে পাচ্ছেন দর্শক, পুরোটা সময় কিন্তু তিনি হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তার যারা কর্মী সমর্থক আছেন, সাধারণ মানুষ যারা আছেন। এখানে কর্মী সমর্থকের বাইরেও বাংলাদেশের সাধারণ মানুষ আমরা দেখতে পেয়েছি। কেউ এই যে ফুটওভার ব্রিজটি দেখা যাচ্ছে তার উপরে দাঁড়িয়ে, কেউ নিচে দাঁড়িয়ে দেখতে চাচ্ছেন তারেক রহমানকে, দূর থেকে হলেও এক নজর দেখার আকুতি আমরা দেখেছি। ঠিক বিমানবন্দর সড়ক পেরিয়ে কাওলার দিকে এখন প্রবেশ করছে তারেক রহমানকে বহনকারী যেই বাসটি, যেই লাল সবুজ বাস, যেই বাসে খচিত আছে সবার আগে বাংলাদেশ, যেই বাসে উঠে তিনি সবাইকে অবাক করে দিয়েছে, যার জন্য বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত থাকা সত্ত্বেও তিনি সাধারণ মানুষের কাতারে মিশে যেতে চান। একদম সাধারণ মানুষের মতো করেই তিনি এই বাসে উঠে যাচ্ছেন জনসভাস্থলে। ইতোমধ্যেই তার কন্যা এবং স্ত্রী গুলশানের বাসায় পৌঁছে গেছেন জাইমা রহমান, জুবাইদা রহমান। সে খবর তো আগে আপনাদের জানিয়েছি। তারেক রহমান এখান থেকে যাবেন 300 ফিটে 36 জুলাই এক্সপ্রেসওয়ের যেই মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে গিয়ে তিনি কৃতজ্ঞতা জানাবেন দেশবাসীর প্রতি, কৃতজ্ঞতা জানিয়ে মার কাছে যাবেন এফআর কেয়ার হাসপাতালে। এখন পর্যন্ত সময়সূচি তাই বলে। বিমানবন্দর সড়কের সামনের যেই রেল স্টেশনের কথা বলছিলেন সাফা, সেই জায়গাটা পেরিয়ে এখন খুব সম্ভবত কাওলার দিকে প্রবেশ করেছে, যেমনটি আপনি বলছিলেন। দেখতে চাই সহকর্মী রেজা এখন কোন এলাকায় আছেন এবং সেই এলাকায় আসলে দৃষ্টিসীমানায় দেখা যাচ্ছে কিনা তারেক রহমানকে। রেজা?
বৃষ্টি এখন পর্যন্ত আসলে যেই তার যে গাড়ি বহরটি সেটির ঠিক গাড়ি বহরটি না দেখলেও আমরা আসলে ইতিমধ্যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের বেশ আনাগোনা দেখছি এবং সেই আনাগোনার কারণেই আসলে যে উপস্থিত এবং অপেক্ষমান যেই নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা ক্রমান্বয়ে বেড়েই চলেছে এবং আমরা আমরা ঠিক একটু আগে যেমন দর্শকদেরকে দেখাচ্ছিলাম যে উপর থেকে যে নিরাপত্তা বলয় যে নিরাপত্তা বেষ্টনী তার এই লাল সবুজের বাংলাদেশ